শয়তান সেলিম, আমার মেয়ের সাথে প্রেম করার অপরাধে তোমাকে দেওয়া হবে আজ কঠোর শাস্তি। আর সেই শাস্তি দেবে নবাব জাফর শাহ। জনাব, বন্দীকে দরবারে হাজির করো। এই এখানে কে আছিস? বন্দী সেলিমকে দরবারে পাঠিয়ে দে। সৈনিক, তুমি চলে যাও। সিপাহসালার জনাব, চাবুকটা আমার হাতে দিন। এই নিন জনাব। তোর এত বড় সাহস, তুই সেনাপতির কন্যাকে তার পিতার বুক থেকে কেড়ে নিতে চাচ্ছিস। এবারে বুঝতে পারবি তার শাস্তি কত ভয়াবহ হতে পারে। শাস্তির ভয় সেলিম কর না জনাব। এখনো বলছি আমি মালেকাকে ভালোবাসি, তাকে নিয়ে ঘর বাঁধতে চাই। এখন এত দম্ভ, এখনই বুঝতে পারবি জনাবের সম্মুখে কথা বলার শাস্তি কত ভয়াবহ। সত্য কথা বলতে সেলিম কোনোদিন ভয় পায় না জনাব। জানিস আমি তোকে কি শাস্তি দিতে পারি? আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, তবু মৃত্যুর ভয়ে ভালোবাসার পথ থেকে এক পাও পিছিয়ে যাবো না জনাব। এখনো বলছি আমি মালিকাকে ভালোবাসি। কি এত দর্প? চাপকে তোর ভালোবাসার স্বপ্ন আমি ভেঙে যাবো। আমি আবারও বলছি আমি মালিকাকে ভালোবাসি, তাই ওকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। তাই নাকি? এবার বুঝে নেয় আমার হাতের চাবুকের গা কত শক্ত। কাজে আমি আর থাকতে পারছি না জনাব। আপনার চাবুক বন্ধ করুন জনাব। চাবুকের গা আমি যে আর সইতে দোহাই লাগে ওহে রাজ, ধরি আপনার দুটি চরণ, ওই কি রাজন হে চাবুকের ঘা সয়না পরাণে, চাবুকের ঘা সয়না পরাণে। কচি প্রাণে এত আঘাত, সইব আমি কেমন করে, কি রাজন হে দয়া করে রাজন মুক্তি দেন মোরে, দয়া করে রাজন মুক্তি দেন মোরে। চাবুকটা আমার হাতে দিন জনাব। না সিপাহসালার, ও শাস্তি আমি নিজেই দেব। সাবধান জনাব, হাতের চাবুকটা নামিয়ে ফেলুন, নইলে আমার হাতের পিস্তল আপনাকে ক্ষমা করবে না। কি বেগম, তুমি পিস্তল হাতে এখানে? আমি এসেছি এই যুবককে মুক্ত করে দিতে। ও আমার বন্দী। মা, তুমি আমাকে মা করে ডাকলি বাবা। জানো আজ আমি সন্তানের মা হয়েও মা ডাক শোনার সৌভাগ্য আমার হয়নি বাবা। আপনি কে মা?
আমি এই রাজ্যের বেগম বাবা। বেগম? একজন শয়তানের বেগম যে এত মহৎ হতে পারে তা আমার জানা ছিল না বা, তাই আপনার মহত্বকে জানাই আমি হাজার সালাম। এই মুহূর্তে তুমি প্রাসাদের বাইরে চলে যাও। কি নাম তোমার? আমার নাম সেলিম। বাবা সেলিম, তোমার এই মায়ের কথা কি মনে থাকবে? যে সন্তানকে আপনি শাস্তির হাত থেকে বাঁচালেন সেই সন্তান কি কোনোদিন তার মাকে ভুলে যেতে পারে? পারে না মা, কোনোদিন পারে না। ওরে কে আছিস? বন্ধু যে বাড়ি রাখছে। যেতে দিন জনাব, ওকে যেতে দিন। বেগম, আমি অনুভব করি। তাহলে আমাকে কারারুদ্ধ করো। আমি তাই করব। একটা পাগলিনী স্থান এই রাজদরবার নয়, ওই পাগলা আগারোতে বন্দি করে এই পাপিষ্ঠা নারীকে অন্ধকার কক্ষে। একই ফকির সাহেব, আপনি হঠাৎ রাজ দরবারে? দেখতে এলাম এই আগ্রাবাদের শিবসালার কত বড় বিয়েকুব। ফকির সাহেব, আরে চটে যাচ্ছেন যে। বেয়াকুব না হলে এই আগ্রাবাদের রাজলক্ষ্মীকে কারারুদ্ধ করতে পারে? অনধিকার চর্চা করবেন না ফকির সাহেব, বলে যাবেন না এটা রাজদরবার। আপনি কেমন অবদার্থ জনাব? নিজের স্বার্থ সিদ্ধি জন্য নিজের রাজলক্ষ্মীকে কারারুদ্ধ করার অনুমতি দিয়েছেন। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা। জানি ভালো কথা মানে খাঁটি কথা। আপনাদের মতো এই বেঈমানের দরবারে কোনোদিনই স্থায়ী হবে না। বেঈমান! আপনাদের ওই নবাব জনাব জাফর শাহ। খামোশ ফকির! চিৎকার করবেন না জনাব, ফকিরকে বলতে দিন। দেখলে মা, সত্য কথা বলতে নবাব কেমন খেপে গেলেন। আর একবার বেঈমান কথাটা উচ্চারণ করলে আমি আপনাকে চাবুক করতে বাধ্য হব। বলুন বলুন ফকির সাহেব, আমার স্বামী বেঈমান হলো কেমন করে? মসনদের লোভে তিনি তার বড় ভাইকে হত্যা করেছেন। খামোশ বেয়াদব! আমি তোমাকে হত্যা করব ফকির। খামাস শিবসালার, আমি ফকির নই, আমি আমি শাহজাদা ইরফান। হ্যাঁ, শাহজাদা ইরফান। ইরফান, এতদিন পর তুই ফিরে এলি ভাই। ভাইজানের মৃত্যু রহস্য খোঁজার জন্য আমি এখানে এসেছি। তুমি মসনদে বসেছো তাতে আমার কোনো দুঃখ নেই ভাইজান। আমার বড় ভাইয়ের মৃত্যু রহস্য আমি কোনোদিন ভুলতে পারবো না ভাইজান, কোনোদিন ভুলতে পারবো না। আমার অপরাধ নিষ্ঠে ভাই। ভাইজানের মৃত্যুর ব্যাপারে তুই যা শুনেছিস সব মিথ্যে, সব মিথ্যে। সত্য হলেও আমি তোমার বিচার করব না ভাইজান, কারণ আমি তোমার ছোট ভাই। কিন্তু ভাইজান, আমাকে তুমি সর্বনাশ করার চেষ্টা করো না, তাহলে এই দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করলেও এই শাহজাদা ইরফান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। চলে আসুন ভাবি সাহেবা। এবার কি হবে জনাব? শাহজাদা ইরফান যে ফিরে এলো, যদি মসনদ কেড়ে নেয়? অসম্ভব! আমার পথের কাটা কিভাবে যে দূর করতে হবে সে কৌশল এই জাফর শাহ ভালো করে জানা আছে। আমি হামিদ শাহকে যে পথে পাঠিয়েছি ওই ইরফানকেও সেই পথে পাঠিয়ে দেব। তাই করুন জনাব, তাই করুন। করব, তবে ঘিরে কাজ করতে হবে শিবসালা। এই মুহূর্তে ইরফানকে উঠতে যেতে পারা ঠিক হবে না। চলো আসুন আমার সঙ্গে। তাই চলুন জনাব। উজির সাহেব, আমেনার এখন বিয়ের বয়স হয়েছে, তাকে ভালো একটি পাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করুন। এত আনন্দের কথা জনাব। আমেনা আপনার একমাত্র কন্যা, তাকে সুখী করাই যে আপনার কর্তব্য জনাব। তাহলে আর দেরি না করে একজন পাত্রের সন্ধান করুন উজির সাহেব। পাত্রের সন্ধান আমি করে রেখেছি জাহাপনা, শুধু আপনার হুকুম মাত্র। কে সে পাত্র উজির সাহেব? জনাব বঙ্গরাজের পুত্র শাহজাদা মুরাদ। বঙ্গরাজা কি এ বিয়েতে রাজি হবেন? আপনার কন্যার সাথে বিয়ে দিতে নিশ্চয় সে
কোনো অমত প্রকাশ করবেন না। তবে আর বিলম্ব নয় উজির সাহেব, আপনি আগামীকাল বন্দরাজের কাছে চলে যান। আমি তাই যাব জনাব। আমার অভিবাদন গ্রহণ করুন সুলতান। কে শিবসালা? হঠাৎ আপনি সুলতান দরবারে আগমন? আমি এসেছি জনাবের একটি ফরমান নিয়ে। এখন তো উজির সাহেব ফরমানে কি লেখা আছে? দেন ফরমানে কি লেখা? এই নিন। মহামান্য সুলতান সাহেব, বিগত 15 বছর ধরে আপনার আসকর নবাব দরবারে পাঠানো হচ্ছে না, ভুলে যাবেন না। আপনি আমার অধীনস্থ সুলতান, আসকর না পাঠানো আপনার অন্যায়। তাই আমার আদেশ, ফরমান পাওয়া মাত্রই সমস্ত আসকর নবাব দরবারে না পাঠালে আমি আপনাকে প্রচ্যুত করতে বাধ্য হব। ইতি নবাব জাফর শাহ। নবাব একই ফরমান পাঠালো জাহাপনা। এই নবাবের অন্যায় আদেশ শিবসালা নবাব জাফর শাহ জেনে রাখা দরকার। 15 বছর পূর্বে নবাব হামিদ শাহ আমাকে স্বাধীন সুলতান এই সাদেকপুর মস্ততে প্রতিষ্ঠিত করে গেছে। পরলোকগত নবাব আপনাকে স্বাধীন সুলতান বলে ঘোষণা দিয়ে গেলেও নতুন নবাব তা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। আমিও নবাবের অন্যায় আদেশ মেনে নেব না। তাহলে যে আপনাকে মসনদ হারাতে হবে। আমার মস্তক কেড়ে নেওয়ার শক্তি ওই জাফর শাহ কোনদিন হবে না। তাহলে কি আপনি নবাবের মর্যাদা মেনে নেবেন না? না, এদেশ আমাদের স্বাধীন। এদেশের স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজন আমরা রক্ত দেব, তবু ওই বিদেশির পায়ে ওই অমূল্য সম্পদ তুলে দেব না। তাহলে সুলতানেরও কি একই কথা? হ্যাঁ, এই দেশের মানুষ আজ 15 বছর ধরে এই স্বাধীন দেশের নাগরিক। কেউ যদি এখন তাদের স্বাধীনতা কেড়ে নিতে আসে, আমি সে জালিমদেরকে এই দেশের মাটিতে একেবারে ঘুম পাড়িয়ে দেব। জানি শিবসালা, আপনার নবাবকে গিয়ে বলুন এই দেশ হয়েছে আমারই থাকবে। যান। এত বড় স্পর্ধা, যাবো আপনাকে বন্দি করে ওই নবাব তারপরে নিয়ে যাবো। শিবসালা, আপনার সুলতান, আমাকে বাধা দেওয়ার মতো শক্তি আপনার রাজপ্রাসাদে কারো হবে না। নবাবের 5 জটা কুকুর তার এত বড় স্পর্ধা আমাকে বন্দি করবে? আমি তোকে এই সাদেকপুরের মাটিতে বেশ, আমি তাই দেখতে চাই। এবার আপনাকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব। বেশ, করেছো। আরে কেউ আছে উজির সাহেব? আছে, মানুষ আছে। কি সেলিম, তুই এখানে বিয়াদব? হ্যাঁ, আমি এসেছি চাবুকের বদলা নিতে। বেশ, তুমি এসো। এবার ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ একটা চাষার যে মনুষ্যত্ব আছে সেটাই তোকে জানিয়ে দিচ্ছি। উজির সাহেব, এই শয়তানকে জুতোর মালা গলায় পরিয়ে প্রাসাদের বাইরে দিয়ে আসুন। নিয়ে যান ওকে। চল বেটা। কে তুমি যুবক? আমি এই খতভাগা কাঠুরিয়ার বাগদের সেলিম। সুলতান দরবারে তুমি কেন এসেছো? আমার মামা আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছে, তাই সুলতানের সৈন্যদলে একটা চাকরি পাবার আশায় এসেছি। বাপজান, তুমি তোমার নিজের চোখে তো দেখলে তার বিরক্ত। আমার মনে হয় তোমাকে তার প্রয়োজন। তুই ঠিকই বলেছিস বেটি। সেলিম, তোমার বিরক্ত দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে আমি আজ সেনাপতির পদে নিযুক্ত করলাম। আপনার সহানুভূতির কথা আমি কোনোদিন ভুলব না জনাব। আমেলা, সেলিমকে নিয়ে এই মহলে চলে আসো। চলুন শাহজাদি। দাঁড়াও সেলিম,
কিছু বলবেন শাহজাদি? তোমার মতো বীরের মুখে আপনি বলার শোভা পায় না। আজ থেকে তুমি আমাকে আমেনা বলেই দেখো। ঠিক আছে শাহজাদি, আজ থেকে আমি তোমাকে আমেনা বলেই ডাকবো। আর শোনো, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আমি তাই করব। কাছে এসো। এলাম। চাঁদ যেমন সুন্দর বন্ধু তেমন সুন্দর তুমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমার দেখে তোমার রূপে গো। চাঁদ যেমন সুন্দর বন্ধু তেমন সুন্দর তুমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমায় দেখে তোমার রূপে গো। তোমায় ভালোবাসলাম বন্ধু মন প্রাণ দিয়া, তোমায় যদি না পাই বন্ধু গো ও বন্ধু যাবো আমি মরে, তোমায় যদি না পাই বন্ধু গো। তোমায় ভালোবাসলাম বন্ধু মন প্রাণ দিয়ে, তোমায় যদি না পাই বন্ধু গো ও বন্ধু যাবো আমি মরে, তোমায় যদি না পাই বন্ধু গো। চাই না আমি রাজে প্রাসাদ, চাই না রানী হতে, যেথায় নেবে সেথায় যাব গো ও বন্ধু প্রেমের মূল্য দিতে, যেথায় নেবে সেথায় যাব গো। চাঁদ যেমন সুন্দর বন্ধু তেমন সুন্দর তুমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমায় দেখে তোমার রূপে গো ও বন্ধু পাগল হইলাম আমি, তোমায় দেখে তোমার রূপে গো। আমেনা, তাহলে তুমি আমাকে... আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেলিম। আমেনা, আমি মানে... কোনো কথা নয়। আর বাচ্চার আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে আমেনা, তাই চলো। তাই চল। কোথায় রইলা প্রাণবন্ধু, আয় গো আমারে ছাড়িয়া, দিবানিশি কান্দে আমি তোমার লাগিয়া, আয় গো
মালিকা, তুমি কাঁদছো? কার জন্য কাঁদছো? আপনি দিনরাত যার জন্য কাঁদছেন। ও বুঝেছি, সেলিমের জন্য। তাই তো আজ তুমি নজরবন্দি। বেগম সাহেবা, হ্যাঁ, সেলিম আমাকে মা ডেকে আমার এই মাতৃ হৃদয়টাকে পাগল করে দিয়েছে। তাই তো আজ আমি ওর জন্য পাগল। জানেন বেগম সাহেবা, সেলিম তো কাঠুরিয়ার ভাগ্নে। আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে জানতে হবে সেলিম কার ছেলে। কিন্তু তাকে আমি কোথায় পাবো বেগম সাহেবা? তাকে না পেলে তোমার যেমন কষ্ট, আমারও ঠিক তেমনই কষ্ট হচ্ছে মালিকা। চলো খুঁজে দেখি সেলিম কোথায় আছে। তাই চলুন বেগম চলো সাহেবা। চলো মালিকা। শয়তান উজির আজ বুঝতে পারবে রাজদহিদার শাস্তি কত কঠোর। কে আছিস বন্দে উজির ও মুবারককে দরবারে পাঠিয়ে দে। আবার আমাদের কেন হাজির করেছো জাফর? কেন বুঝতে পারছো না? আমি তোমাদের শাস্তি দিতে এখানে নিয়ে এসেছি। এভাবে প্রতিদিন আমাদের চাবুক না মেরে তাও যে আমাদের হত্যা করে ফেলো নবাব। আমি তোমাদের মুক্তি দেব এক শর্তে, যদি আমার বর্ষতা স্বীকার করে নাও। না, মরে গেলেও জালিমের বর্ষতা আমরা কোনোদিন মেনে নিব না। স্তব্ধ হও নির্বোধ! আমার কথার অবাধ্য হলে আমি তোমাদের কতল করব। উফ খোদা, আজ আমি বন্দি, নইলে আপনার মাথাটাই আমি নামিয়ে দিতাম। চলো রে বেয়াদব! উফ খুদা, তুমি এই জালিমের বিচার করো খুদা, তুমি এই জালিমের বিচার করো। এখনো বলছি, আমার বর্ষতা স্বীকার করে নাও। মারুন, যত পারুন চাবুক মারুন, তবু অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। আমরা শুধু শাহজাদা ইরফানকে ওই মস্ততে দেখতে চাই। ইরফান! তার পূর্বে আমি তাদেরকে চাপকিয়ে পিঠের ছাল তুলে নিচ্ছি। খামোশ ভাইজান! ওই বন্দীদের গায়ে চাবুক না মেরে তুমি আমার গায়ে চাবুক মারো, দেখি তোমার কত বড় হিম্মত। ইরফান! তাই দেখাচ্ছি বেয়াদব! আমি জানি ভাইজান, সুযোগ পেলে তুমি আমাকেও বধ করতে দ্বিধা করবে না। আর তুমি ভালো করে জানো, আমার জীবনে চলার পথে আমি কখনোই নিরস্ত্র হয়ে পথ চলি না ভাইজান। একে বলছিস ভাই? তুই আমার ছোট ভাই, আমি কি তোকে হত্যা করতে পারি? দুষ্ট লোকের মিষ্টি কথায় ভোলার মতো নির্বোধ এই শাহজাদা ইরফান নয় ভাইজান। শাহজাদা ইরফান? হ্যাঁ, আমি ইরফান, তোমাদেরকে আমি মুক্ত করে দিচ্ছি। একে করছিস ভাই? অরাজের রাজদ্রোহী! তোমার অন্যায় অত্যাচারের কারণে আজ ওরা রাজদ্রোহিতা করছে। যান উজির সাহেব, আপনারা এই প্রাসাদ থেকে চলে যান। যদি বেশি বিলম্ব করেন তাহলে আপনাদেরকে যে বাঁচানোটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে শাহজাদা, আমরা চলে যাচ্ছি। ওদের ছেড়ে দিয়ে কাজটা মোটে ভালো করলি না ইরফান। দুটি নিষ্পাপ মানুষ তোমার অত্যাচারের শিকার হয়েছে, আর আমি তা কখনোই তা মেনে নিতে পারি না। তুমি নবাব হয়েছো বলে আমি তোমাকে কিছু বলবো না ভাইজান, কিন্তু তোমার অন্যায় অত্যাচারকে আমি কখনোই মেনে নিব না ভাইজান। তুই আমাকে ভুল বুঝিস নে ভাই। তোকে ঠকে আমি মসনদে বসতে চাইনি। তুই যদি চাস তাহলে আমি মসনদ ছেড়ে চলে যেতে পারি। আমি চাই না ভাইজান, আমি চাই না। যদি প্রজারা প্রয়োজনে আমাকে এই সিংহাসনের ভিতরে যদি বসায় দিতে পারে তাহলে আমি তা নিতে
কখনোই পিছপা হবো না ভাইজান। তাহলে আমার বিরুদ্ধে ওই প্রজাদের খেপিয়ে তুলবি? আমি খেপিয়ে দেওয়ার আগেই তুমি তো ওই প্রজাদেরকে খেপিয়ে তুলেছো ভাইজান। প্রজারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তুই নিশ্চয় আমার পক্ষে অস্ত্র ধরবি। না ভাইজান, কখনোই না, কখনোই না, আমি কখনোই তা করব না। কারণ তুমি ভাই হলেও আমার পরম শত্রু। আর তুই ওই কিসের ফান? এই মসনদে বসার সৌভাগ্য তোর আর কোনোদিন হবে না। উজির সাহেব, আবেদার শাদীর ব্যাপারে বঙ্গরাজ কি বলেছে? আপনার প্রস্তাবে বঙ্গরাজ রাজি হয়েছে জাহাপনা, আপনাকে মুবারকবাদ জানিয়েছে। আমি শুনে খুবই খুশি হলাম উজির সাহেব। তবে অচিরেই মা আমেনার সাথে বিয়ের ব্যবস্থা করতে চাই। এর শাদী হবে না বাপজান। এ কি বলছিস মা? কেন এর শাদী হবে না? এতে আমারও মত থাকতে পারে বাপজান। তাহলে কি তুই বলতে চাস শাহজাদা মুরাদকে শাদী করতে? মোটেও রাজি নই বাপজান। আমেনা, হ্যাঁ বাপজান, আমি এখন বড় হয়েছি, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। তাহলে কি তুমি? আমার মনের মানুষকে আমি খুঁজে নিয়েছি, আর তাকে আমি শাদী করব। আমেনা, কে সে? সেনাপতি সেলিম। হ্যাঁ বাপজান, সেনাপতি সেলিমকে আমি ভালোবেসেছি, আর সেই হবে আমার জীবন সাথী। না না, তা হবে না। সেনাপতি সেলিম একটা কাঠুরিয়ার ছেলে, তাকে তুই বলে যা। না, তাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। মা আমেনা, তোমার ভালোর জন্যই জাহাপনা একথা বলেছেন। ভুলে যাবেন না উজির সাহেব, সেদিকে কিন্তু সেনাপতি সেলিম আপনাদেরকে রক্ষা করেছে। সেলিম শক্তিমান ও বুদ্ধিমান, তা আমরা স্বীকার করি, তবুও যে বংশমর্যাদায় সে অনেক ছোট। আমি তার বংশ মর্যাদা থেকে ভালোবাসিনি উজির সাহেব, আমি ভালোবেসেছি শুধু সেলিমকে। তোমার কথাগুলি যুক্তিহীন নয় মা, তবুও সেলিমের গুণাগুণের দিক দিয়ে অনেক বড়। বলো বাপজান, তোমরা কেন সেলিমকে ঘৃণা করছো? তবু একটা ভিখারির ছেলে আমার যাবতা হতে পারে না। ভিখারি হলেও সেলিম আপনার প্রধান সেনাপতি জাহাপনা। সেনাপতি হলেও যে তার জন্ম আবর্জনা। জাহাপনা, মানুষের ভাগ্য নিয়ে কথা বলা উচিত নয়। আজ যে রাজা, কাল সে ভিখারিও হতে পারে। উজির সাহেব, জানাব, আমি আপনার মেয়ে আমেনার সুখের জন্য একথা বলছি। আমেনার কথাগুলো আপনি মেনে নিন। আপনার যুক্তিকে অমান্য করার সাহস আমার নেই উজির সাহেব। যা মা, তোমার বিয়ে ওই সেলিমের সাথেই দেব। সত্যি বাপজান, তোমার উদারতার তুলনাই হয় না। এখন বঙ্গরাজকে কি জবাব দেব উজির সাহেব? আপনাকে কিছু ভাবতে হবে না জাহাপনা, যা করার আমি করব। কে আছিস? সেনাপতি সেলিমকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? সেলিম, আজ আমি তোমাকে একটি কথা বলবো, আশা করি কথাটি তুমি রাখবে। কি সেই কথা জাহাপনা, বলুন। তুমি তো জানো মা আমেনা আমার একমাত্র সন্তান। আমি ওই আমেনার বিয়ে তোমার সাথেই দিতে চাই। আমায় ক্ষমা করবেন জাহাপনা, আপনার কথা আমি রাখতে পারবো না বলে দুঃখিত। সেলিম, আমেনা তোমাকে ভালোবাসে, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে সে ফোন করেছে। আমার পক্ষে তাকে শাদী করা সম্ভব নয় উজির সাহেব, কারণ আমি যে মালেকাকে শাদী করব বলে কথা দিয়েছি। আমেনা তোমাকে নিয়ে গর্বদার স্বপ্ন দেখছে। জাহাপনা, মালিকাও আমার আশায় প্রহর গুনছে। তোমাকে না পেলে আমেনা যে আত্মহত্যা করবে। তাকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় উজির সাহেব। সেলিম, আমি তোমার চাকরিদাতা হয়েও আমি তোমাকে অনুরোধ করছি, ওই আমার মেয়েটিকে সুখী হতে দাও। আপনার মেয়েকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে অশান্তির আগুনে ঢেলে দিতে পারবো না জনাব। তাহলে কি তুমি আমার অনুরোধ রাখবে না? আপনার অনুরোধ আমি রাখতে পারবো না জাহাপনা। বলে যে না সেলিম, তোমাকে ওই রাস্তা থেকে তুলে এনে আমি চাকরি দিয়েছি। আমার মালিকার মুখে হাসি ফুটাতে প্রয়োজনে আমি চাকরি ছেড়ে চলে যাব জাহাপনা। সেলিম, আমি তোমাকে কারারুদ্ধ করব। সেই কারাগারে আমি না খেয়ে মরবো, তবু আমি আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না জাহাপনা। আমি তোমাকে শাস্তি দেব সেলিম। সেই শাস্তি হবে আমার অনেক সুখের জনাব। এই ঋণ জনাব
আপনার দেওয়া সম্মানিত তরবারি পথের ছেলে আমি আবার ওই পথেই চলে যাচ্ছি, তাতেও সুখী হব জনাব, তাতেও সুখী হব। ওজির সাহেব সেলিম যে চলে গেল, এ ব্যাপারে আমাকে ভাবতে দেন জনাব, আমাকে ভাবতে দেন। ওহ খোদা, এমন কিছু যে একটা হবে তাতে আমি ভাবতেও পারিনি। কি হলো বাপজান? মা আমেনা, সেলিম যে তোকে শাদি করতে রাজি হলো না, বল মা এখন আমি কি করব? কোথায় সেলিম? মা আমেনা, সেলিম যে চাকরি ছেড়ে চলে গেছে মা। ও খোদা, সেলিম আমাকে না বলেই চলে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? কি করব? কেমন করে চুইব আমি এই দিদারো ব্যথারে প্রাণের বন্ধু গোয়া কোথায় ছেড়ে গেলে বন্ধু আমার ছাড়িয়া রে প্রাণের বন্ধু গোয়া দোষে কইরা গো ছেড়ে গেলে ওরে গো প্রাণের বন্ধু গোয়া তোমার সুখে যাব মারা গো গলে ছুরি দিয়া গো প্রাণের বন্ধু গোয়া কেমন করে চুইব আমি এই দারুণ ব্যথারে প্রাণের বন্ধু গোয়া বন্ধু গোয়া বন্ধু গোয়া কোথায় কোথায় আমার ছেলে? সেলিম চাকরি ছেড়ে চলে গেছে। সেলিম চাকরি ছেড়ে চলে গেছে। আমি তোমার সাথে কথা দিচ্ছি, সেলিম যেখানে যে অবস্থায় থাক না কেন, ওকে আমি তোমার সম্মুখে হাজির করব মা। আপনি পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনি পারবেন আমার সেলিমকে ফিরিয়ে আনতে? পারবো মা, অবশ্যই পারবো, কেননা আমি যে ওর মামা। ঠিক আছে মা, আমি তোমার সাথে কথা দিয়ে যাচ্ছি,
কারণ আমি যদি ওর মামু হয়ে থাকি, সেলিম যেখানে যে অবস্থায় থাক না কেন, আমি তোমার কাছে এনে হাজির করে দেব মা, আমি তোমার কাছে হাজির করে দেব। এই জন্য তুমি কোনো চিন্তা করো না মা, আমি চলে যাচ্ছি সেই সেলিমের খুঁজে। হে খোদা মেহেরবান, তুমি আমাকে সুখী হতে দাও, সুখী হতে দাও। না, কোথাও সেলিমকে খুঁজে পেলাম না। সেলিম যে আমার জীবন থেকে এমনি ভাবে হারিয়ে যাবে, আমি তা কোনোদিন কল্পনা করতে পারিনি, কোনোদিন না, কোনোদিন না। কে তুমি নারী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? আমি আগ্রাবাদের সেনাপতি কন্যা মালিকা, কিন্তু আপনি কে? তুমি কি তাহলে সেলিমের প্রেমিকা মালেকা? হ্যাঁ, কিন্তু আপনি এত সব জানলেন কি করে? সেলিমই আমাকে সব বলে দিয়েছে। সেলিম, সেলিম কোথায় আছে? সেলিম সুলতান ইলিয়াস শাহর প্রাসাদে রয়েছে। সেলিম ওখানে কেন? সেলিম সেলিম মানে বলুন, বলুন আমার সেলিমের কি হয়েছে, বলুন, আমাকে খুলে বলুন আপনি। সেলিম সুলতান কন্যা আমেনাকে শাদী করেছে। শাদি করেছে? ও খোদা, এ কি শোনালে আমায় তুমি, এ কি শোনালে? হ্যাঁ মা, সেলিম আমাকে সংবাদটা দেওয়ার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। না না, আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে চাই না। তোমাকে পেয়ে ভালোই হলো মা, আমি কথাটা বলতে পারলাম। এখন আমি যাই মা। হায় খোদা, আমি কার আশায় পথ চেয়ে আছি, কার জন্য দিন গুনছি। সেলিম তো আর আমার নয় খোদা, সেলিম তো আর আমার নয়। না মা, সেলিমকে আমি কোথাও খুঁজে পেলাম না। মা, কি হলো মা, তুই কাঁদছিস কেন? সেলিমকে খুঁজে আর কোনো লাভ নেই মা, কারণ সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে মা, অনেক দূরে চলে গেছে। কেন মা, সেলিমের কি হয়েছে? তাকে খুঁজে লাভ নেই কেন? সে যে সুলতান কন্যা আমিনাকে বিয়ে করে ওই প্রাসাদেই রয়ে গেছে। মালিকা, তুমি এ কি শোনালে আমার? হ্যাঁ মা, মা গো, তুমি আমাকে একটু বিষ না দিতে পারো মা? আমি আর এই জীবন রাখতে চাই না মালিকা, আমি আর এই জীবন রাখতে চাই না। প্রাণে মা গো, কোথায় গেলে পাবো তারে গো, প্রাণের মা গো, কোথায় গেলে পাবো তারে গো,
ভেবেছিলাম সেলিমকে পুত্র ভেবে মায়ার বাঁধনে বেঁধে রাখতে, কিন্তু তার পারলাম না মা, আর পারলাম না। চলো চলো মা, আমরা চলে যাই। তাই চলো মা। মালিকা, আমি জানি তুমি প্রাসাদে বসে আমার জন্য ভাবছো আর চোখের পানিতে বুক বাসাচ্ছ, কিন্তু কি করব মালিকা, আমি যে প্রাসাদে প্রবেশ করতে পারছি না। যেমন করে হোক তোমাকে আমি ওই শয়তানের হাত থেকে মুক্ত করে আনবই। কে সেলিম? আমি যে তোকেই খুঁজছি। তুই এতদিন কোথায় ছিলি সেলিম? কেন মামা, আমাকে খুঁজছো কেন? কি হয়েছে? তুমি ওই সুলতানের চাকরি ছেড়ে চলে এলে কেন? তা তুমি শুনতে চেও না মামা। আমি রাজপ্রাসাদ থেকে সবই শুনে এসেছি। সুলতান কন্যা আমেনা সে তোকে ভালোবাসে। হ্যাঁ মামা, তুমি ঠিকই শুনেছ, সুলতান কন্যা আমেনা আমাকে ভালোবাসে। সুলতান কন্যা আমেনাকে তোর বিয়ে করতে হবে। তাকে শাদী করা আমার পক্ষে সম্ভব নয় মামা। কেন? আমি সেনাপতি কন্যা মালিকাকে ভালোবাসি, তাকেই আমি শাদী করতে চাই। সেলিম! মামা, তুমি আমাকে মারলে মামা। হ্যাঁ, তোকে আমি আরো মারবো। তুই জানিস না সেলিম, ওই তবুল খা কত বড় শত্রু। আমি চাই ওই তবুল খার ধ্বংস। মামা, হ্যাঁ হ্যাঁ সেলিম, আমি যার মৃত্যু চাই তার মেয়ে কখনো তোর বউ হতে পারে না। কিন্তু মামা, আমি যে মালিকাকে তোর ভুলে যেতে হবে। তুই কি চাস যে তোকে কত আমি দুঃখ কষ্ট করে মানুষ করেছি, তোর কাছ থেকে আমি আর কত লাঞ্ছনা পাবো? না মামা, আমি তা কোনোদিন চাই না। ঠিক আছে, তাহলে আমি তোকে যা বলবো সেই কথা তোর মানতে হবে। তাই করব মামা। জন্মের পর আমি আমার পিতা মাতাকে দেখিনি, তোমার প্রতিপালনে আমি বড় হয়েছি। তুমি যা বলবে আমি তাই করব মামা। যারা তোকে কষ্ট দিয়েছে ওদের কথা ভুলে যা, আর যারা তোকে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে চাকরি দিয়েছে তাদের কথা তুই ভাব বাবা। আমার ভুল ভেঙে গেছে মামা। আমি আবার ওই সুলতানের কাছে যাব আর ওনার কাছে ক্ষমা চেয়ে দেব। সুলতানের কাছে আমি তোকে নিয়ে যাব, তোর আর কিছু বলতে হবে না। ওই সুলতানকে যা বলার আমি নিজেই বলবো। চলে আয় তুই আমার সাথে। তাই চলো মামা। কাঠুরিয়া সর্দার বলে গেল সেলিমকে নিয়ে প্রাসাদে ফিরে আসবে, কিন্তু এখনো তো আসছে না। নিজের ভুলে নিজেই জ্বলে পড়ে মরছি। দয়াল রে বিপদে আজ ডাকি তোমারে, দয়াল রে
দয়াল রে বিপদে আজ ডাকি তোমারে দয়াল রে বিপদে আজ ডাকি তোমারে আমেনা, তুই এখনো সেলিমের জন্য কাঁদছিস? বাচ্চা, আমার কান্না যে আর শেষ হবে না, আমার কান্না যে আর শেষ হবে না, শেষ হবে না। না রে মা, আমি তোকে আর এভাবে কাঁদতে যাব না। আমি যেভাবে হোক না কেন তোমাকে সুখী করবো মা, সুখী করবো। বাচ্চা, আমি যে ছেলেকে ভুলতে পারছি না বাচ্চা, আমি যে ভুলতে পারছি না। আরে মা, যাকে কোনোদিন কাছে পাবে না তাকে ভুলে যাওয়াই উচিত না, তাকে ভুলে যাওয়াই উচিত। বাচ্চা, হ্যাঁ হ্যাঁ মা, আমি যে তোর সুখের জন্যই সবকিছু বলছি মা। তুই আবার ওই মহলে চলে যা। তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো, তাই করো। এটা আমার সিদ্ধান্ত এত সহজে মেনে নেবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। কোথায় উজির সাহেব? আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমেনা শাহজাদা মুরাদকে শাদী করতে রাজি হয়েছে, আপনি শাদীর ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না, এর সব ব্যবস্থাই আমি করছি। আমার অভিবাদন গ্রহণ করুন সুলতান। কিন্তু কে তুমি? আমি আগ্রাবাদের শাহজাদা ইরফান। ইরফান? হ্যাঁ হ্যাঁ ইরফান, আমি এসেছি সুলতানের সাহায্য নিতে। সাহায্য নিতে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাই জাফর শাহ আমার বড় ভাইকে হত্যা করেছে, আজকে সে ষড়যন্ত্র করছে আমাকে হত্যা করার জন্য। তাই আমি আপনার সাহায্য নিয়ে আমি সেই শয়তান জাফর শাহর মস্তচ্যুত করতে চাই। আমিও তোমাকে সাহায্য করবো শাহজাদা, আমিও চাই শয়তান নবাবের ধ্বংস। অত্যাচারী নবাবের শাস্তি হওয়াই উচিত জাহাপনা। হ্যাঁ জাহাপনা, আমরা তাকে মসনদ থেকে নামিয়ে অন্যায়ের শাস্তি দিতে চাই। ওজির সাহেব মোবারক, যুদ্ধের প্রস্তুতি নিন। এই যুদ্ধে সুলতান অবশ্যই আমাদের সহযোগিতা করবে। সুলতান উদার, ওনার উপকারের কথা আমাদের চিরদিন মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সুলতানের সাহায্যে আমরা মীর জাফরের হাত থেকে মসনদ কেড়ে নিব। যাও যুবক, যুদ্ধের আয়োজন করো। আমি অতি সহজেই জাফর শাহর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করব। আর সেই যুদ্ধের অধিনায়ক হবে সেনাপতি সেলিম। সেলিম, তুমি ফিরে এসেছো? আমার অপরাধ ক্ষমা করুন জনাব, আর কোনোদিন আমি আপনার অবাধ্য হব না, কারণ আপনি যা হলেন আমার চাকরিদাতা প্রভু। আর আমি দুর্বল নই। সেলিমের মতো সেনাপতি যদি আমার সাথে থাকে তাহলে জয় আমার অনিবার্য। এসো, তোমরা সকলেই চলে আসো। জয় চলুন জাহাপনা। আমেনা কোথায়? আমেনার সাথে যে আমার দেখা করতেই হবে। কি সেলিম, তুমি ফিরে এসেছো সেলিম? হ্যাঁ আমেনা, আমার কথার অবাধ্য হওয়ার সাহস আমার নেই, তাই তো আমি আবার ফিরে এলাম। সেলিম, আমি জানি আমার ভালোবাসা কোনোদিন ব্যর্থ হতে পারে না। আমেনা, তুমি আর আমাকে ভুল বুঝো না, আমি শুধু তোমার, চিরদিন তোমারই থাকবো। সেলিম, চলো আমেনা, মহলে চলো, যুদ্ধের জন্য আমাদের তৈরি হতে হবে। তাই চলো সেলিম। কোথায় রইলে বন্ধু তুমি?
তরেতে যাইব চলে আমি চির তরেতে বন্ধু আমার আশা ছাড়ো তুমি মোরে দোয়া করো প্রাণে বন্ধু রে পর পারে যেন হয়তো মারে পর পারে যেন হয়তো মারে পর পারে যেন হয়তো মারে পর পারে যেন হয়তো মারে। না না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। সুলতানের জর্জনী সাজাচ্ছে, তবে কি সুলতান আমাদের প্রাসাদ আক্রমণ করেছে? হ্যাঁ মালেকা, সুলতানের আদেশে আমরা জাফর শাহর প্রাসাদে আক্রমণ করেছি। সেলিম, সেলিম তুমি এসেছো, এতদিন পর বুঝি এই মালিকের কথা মনে হলো? হ্যাঁ মালেকা, সামনে যুদ্ধ, তোমার সাথে কথা বলার সময় আমার নেই। তোমাকে বাঁচানো আমার কর্তব্য, তাই তোমাকে এসেছি বাঁচাতে। চলে এসো মালেকা। শত্রুরা আমার সাথে ঢুকে পড়েছে। সৈন্যগণ, ঝাঁপিয়ে পড়ো শত্রুদের উপর। আমি হত্যা করব ওই শাহাদাত আফরানকে। সেলিম, কোথায় তুমি? এ কি আপনি এখানে? আমিও সালিমকে খুঁজছি। কেন? তার মাথাটা উড়িয়ে দিতে। এবার নিজের মাথা বাঁচাও শয়তান। তাই নাকি? তুমি আমার সাথে যুদ্ধ করবে? তবে এসো, শক্তির পরীক্ষা দাও। মরণের ভয় নিয়ে যুদ্ধ করতে আসিনি শয়তান, দাও শক্তির পরীক্ষা দাও। আমেনা, তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? কে তোমাকে অস্ত্রঘাত করলো? ছেলে, তুমি এসেছো, তুমি এসেছো ছেলে। ওই শয়তান জাফর আমার অস্ত্রঘাত করেছে। জাফর শাহ, তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি আর তো বাঁচবো না, আমাকে নির্জনে কোথাও নিয়ে চলো, আমি যে আর বাঁচবো না। আমেনা, তোমাকে যে এমনি ভাবে হারাতে হবে তা যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কেন কেন তুমি যুদ্ধক্ষেত্রে এলে? তোমাকে সাহায্য করতে এসেছিলাম সেলিম।
কিন্তু তা যে আমার দিন শেষ হয়ে এলো। কি হয়েছে সেলিম? জাহাপনা, ওই শয়তান জাফর শাহ আমেনাকে অস্ত্রঘাত করেছে। উফ, আমেনা, উফ, খোদা, আমার একমাত্র কন্যা মা আমেনা, তাকেও তুমি কেড়ে নিলে। আমি কাকে নিয়ে বেঁচে থাকবো খোদা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বাপজান, আমাকে নিয়ে আর দুঃখ করো না। মৃত্যু আমাকে হাতছানি করে ডাকছে। সেলিম, তুমি আমাকে নিয়ে চলো, ওই তো আমাকে ডাকছে। সেলিম, ওকে নিয়ে চলো। তাই চলুন জাহাপনা। কোথায় 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 এই শয়তানের ভাই? আমি তোমার রক্ত চাই। আমি আপনার মাথা চাই। মুবারক পুত্র হয়ে তুমি আমার মাথা নেবে। হ্যাঁ পিতা, আমি তাই নেব, কারণ আপনার পিতা হলো আমার চরম শত্রু। বেশ, তোমার সহ্য করা আমার আঘাত। ধরুন অর্থ। আমি রক্ত চাই, আমি শত্রুর রক্ত চাই। ভক্তের পিপাসা চিরদিনের তোকে আমি বুঝিয়ে দেব। তাই নাকি? তবে এসো, শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। সহ্য করো আগে। রে শয়তান, এটাই হচ্ছে তোর কুকর্মের ফল। উফ শাহজাদা, এ কি করলে তুমি? তুমি আমাকে বাঁচতে দিলে না। আমার পাপের শাস্তি তুমি ঠিকই দিয়েছো ছেলে। মৃত্যুর পূর্বে তোমাকে আমি বলে যাই, তুমি সবাইকে বলো এই মির্জাফরের চক্রান্তে নবাব হামিদ শাহ মৃত্যুবরণ করেছে। কোথায় কোথায় আমার ছেলে? বাবা, সেলিম, জনাব, জনাব, আপনি মরণপথের যাত্রী। কে আপনাকে অস্ত্রঘাত করেছে বলো? আমি অস্ত্রঘাত করেছি। তুমি? বেগম,
বেগম, মনে পড়ে সেই দরবেশ বাবার কথা। সে আমাকে বলেছিল আমার ছেলে আমাকে হত্যা করবে, কিন্তু আজ দরবেশের বাক্য মিথ্যা হয়ে গেল বেগম। জনাব, কাঠুরিয়ার ছেলে আমাকে হত্যা করলো। জনাব, না জনাব, ওই দরবেশের বাক্য ব্যথা যেতে পারে না। আপনার ছেলে আপনাকে হত্যা করেছে। আমার ছেলে? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে তোমারই সন্তান। তোমার মনে পড়ে একদিন তুমি আমাকে ডেকে তোমার ওই শিশু ছেলেকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলে তুমি ওকে হত্যা করো। তাই আমি ওই ছেলেকে হত্যা না করে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে গিয়েছিলাম। অন্য রাজ্যে গিয়ে আমি ছেলেকে বড় করেছি, যাবো না। এ কি বলছো কাঠুরিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যই বলেছি। মামা, তাহলে কি আমি নবাব পুত্র? হ্যাঁ বাবা সেলিম, ওই আহত নবাব তোমার জন্মদাতা পিতা, আর এই বেগম সাহেবা তোমার গর্ভধারিণী মা। আমি চলি বেগম সাহেবা, আমি চলি। সেলিম, আয় বাবা, তুই আমার বুকে আয়। পিতা! সেলিম, মরণে আর আমার কোনো দুঃখ রইল না। মৃত্যুর পূর্বে আমি আমার সন্তানকে দেখে যেতে পারলাম, এটাই আমার বড় সান্ত্বনা। চলি বেগম, সেলিমকে নিয়ে তুমি সুখে থাকো। জনাব, সেলিম, আয় বাবা, তুই আমার বুকে আয়। মাগো, সেলিম, সেলিম, সেলিম! জাহাপনা, যে নবাবকে আমি নিজ হাতে হত্যা করেছি সেই নবাব হলো আমার জন্মদাতা পিতা। হ্যাঁ জাহাপানা, সেলিম আমার হারিয়ে যাওয়া পুত্র। সেলিম, আজ আমরা যুদ্ধে জয়ী। তাই আমি শাহাদাত ইরফানকে আগ্রাবাদের নবাব বলে ঘোষণা দিয়ে যাচ্ছি। কোথায় ইরফান? এসো ইরফান, বসো রাজ সিংহাসনে, ধারণ করো রাজমুকুট। আর আজ থেকে তুমি এই হলে আগ্রাবাদের নবাব। জয় শাহজাদা ইরফানের জয়, জয় শাহজাদা ইরফানের জয়, জয় শাহজাদা ইরফানের জয়। মোবারক, মোবারক কোথায়? মোবারক, আজ থেকে তুমি হচ্ছ আমার প্রধান সেনাপতি। মা মালিকা, তুমি ওখানে কেন? এসো আমার কাছে এসো। আজ থেকে তুমি আমার পুত্রবধূ।